সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে। সো আজকে চলে আসছে একটা নতুন ভিডিওতে, যাদের মাঝে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে পিসি বিল্ড করবেন, সাথে থাকবে মনিটর, স্পিকার, হেডফোন, কিবোর্ড, মাউস, ওভারঅল এভরিথিং, একটা কমপ্লিট বিল থাকবে 2 লাখ টাকার। একজন বড় ভাইয়া কমেন্ট করছে তার 2 লাখ টাকার মধ্যে এরকম কমপ্লিট সেট আপ লাগবে, এবং তার কথা অনুযায়ী আজকে আমরা করছি এই ভিডিওটি। সো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার বাজেট করলে জানাবেন পিসি বিল্ডের। আর আজকের পিসি বিল্ডে কী কী কম্পোনেন্ট থাকছে সেগুলো জেনে নেওয়া যাক। একটা অস্থির বিল্ড করে দেখাবো আজকে আমি আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো আজকের বিল্ডের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের কোর i5 13600K, একটা আনলক প্রসেসর। এটা হচ্ছে ইন্টেল কোর i5-এর, আর এটা হচ্ছে আপনার 13 জেনারেশনের আনলক একটা প্রসেসর। এটা আপনার 14 কোর এবং 20 থ্রেডের একটা প্রসেসর। সো এটা কিন্তু অনেক ভালো মানের প্রসেসর, এটা না আমি বেশি কিছু বলবো না, এটা আপনারা সবাই জানেন। এটা 24 MB ক্যাশ মেমোরি, 20 থ্রেড আছে, 14টা কোর আছে। তো এটার আপনারা ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি আপনারা 5.10 গিগাহার্টজ পর্যন্ত আপনারা বুস্ট করতে পারবেন। আর এটার সাথে ইনবিল্ট গ্রাফিক্স আছে ইন্টেল ইউএসডি 770। সো এই প্রসেসরটা অনেক ভালো মানের একটা প্রসেসর হবে। দেন এটার সাথে আপনার মাদারবোর্ড হিসেবে দিয়েছি গিগাবাইটের Z790 গেমিং এক্স 13 জেন অ্যান্ড 12 জেনের মাদারবোর্ড। সো দেখেন আমি কিন্তু এখানে চাইলে 690 সিরিজেরও দিতে পারতাম, যেটা 12 জেনে ইউজ হয়, দেন 13 জেনও বায়োস আপডেটের মাধ্যমে ইউজ করা যায়। বাট আমি এখানে ডিরেক্টলি আপনার Z790 13 জেনের স্পেসিফিক যে চিপসেটের বোর্ড সেটাই দিচ্ছি। সো এটা কিন্তু আপনার DDR5-এর একটা মাদারবোর্ড। এখানে আপনারা জাস্ট অনলি DDR5-এর র্যামগুলো সাপোর্ট করাইতে পারবেন, এই জন্য আমি আজকের বিল্ডে কিন্তু DDR5 র্যামই দিয়েছি। সো এই মাদারবোর্ডটার সাথে অনেক ভালো মানের হিটসিং আছে, একটু দেখেন এখানে হিটসিং, এখানে M.2 স্লটে হিটসিং, একটা ভালো মানের মাদারবোর্ড হবে, এটা দেখলেই বোঝা যায়। দেন আপনার সিপিইউ কুলার হিসেবে দিয়েছি ডিপকুলের AK620 হাই পারফরমেন্স ডুয়েল টাওয়ারের একটা সিপিইউ কুলার। তো এই সিপিইউ কুলারটা হোয়াইট কালারের, এটা অনেক সুন্দর। অনেকে বলবেন ভাইয়া এয়ার কুলার কেন দিলেন, এখানে তো লিকুইড কুলার দিতে পারতেন। জি ভাই, হ্যাঁ অবশ্যই লিকুইড কুলার দেওয়া যাইতো, তবে লিকুইড কুলার দেওয়াটা আমার মতে যুক্তিযুক্ত না, কারণ আপনার 10,000 টাকার আশেপাশে যে সকল লিকুইড কুলার আছে, যদি আমরা এই প্রসেসরের সাথে আমরা এই লিকুইড কুলারগুলো দেই, ওগুলো কিন্তু এত ভালো পারফর্ম করতে পারবে না যতটা এই এয়ার কুলারটা যতটা ভালো পারফর্ম করতে পারবে লিকুইড কুলার কিন্তু পারবে না। সো এয়ার কুলারটা অনেক ভালো হবে। দেন আপনার র্যাম হিসেবে দিয়েছি আপনার জি স্কিলের ট্রাইডেন্ট Z5-এর 16 GB 6000 মেগাহার্টজের একটা DDR5-এর র্যাম। সো অনেকে বলবে মাত্র 16 GB র্যাম, 2 লাখ টাকার বিল্ডে তো 36 GB র্যামও দেওয়া যায়, সরি 32 GB র্যামও দেওয়া যায়। জি দেওয়া যায়, বাট একটা DDR5 আপনাকে বুঝতে হবে, এখানে একটা র্যামের দাম 18,000 টাকা। সো এখানে কিন্তু আপনার 16 GB র্যাম থাকছে DDR5-এর 6000 মেগাহার্টজের। আপনি যার বিল্ড সে ফিউচারে কষ্ট করে আর একটা র্যাম ইজিলি লাগাই নেবেন, তাহলে 32 GB হইলে আপনার পারফরমেন্স অনেক গুণ বাইরে যাবে, যেহেতু এটা DDR5-এর। দেন আপনার এসএসডি হিসেবে থাকছে স্যামসংয়ের 980 Pro 500 GB একটা NVMe M.2, এটা কিন্তু PCI 4.0 সাপোর্টেড। সো এটা কিন্তু খুবই ভালো মানের NVMe। এটা হচ্ছে আপনার 980 Pro 500 GB দিয়েছি। সো এটার প্রাইস কিন্তু 9,500 টাকা। এটার উপর রিড স্পিড নাই, এটার রিড স্পিড 7,000, রাইট স্পিড 5,000। সো এই NVMeটা অনেক ভালো হবে, কারো এক্সট্রা স্টোরেজ লাগলে আপনি চাইলে টাকা অ্যাড করে নিয়ে নিতে পারবেন। দেন জিপিইউ বা গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে গিগাবাইটের GeForce RTX 3060 Ti ভার্সন, 3060 Ti। এটা হচ্ছে গেমিং ওসি 8 GB একটা গ্রাফিক্স কার্ড। সো এখানে কিন্তু আপনার একটু কমে 2,000 টাকা কম হলে কিন্তু পিএনওয়াইয়ের কার্ডগুলো আপনারা পাবেন 3060 Ti, বাট ওগুলো হচ্ছে ডুয়েল ফ্যান, আর এটা হচ্ছে ট্রিপল ফ্যানের একটা কার্ড। ভালো কুলিং পাবেন, দেন একটা সুন্দর আউটলুক পাবেন, ওভারঅল বিলটা জোস হবে। সো এটা কিন্তু আপনার এই কার্ডটা থাকছে আজকের বিল্ড, এই কার্ডটার প্রায় 54,000 টাকা। দেন এই আপনার সম্পূর্ণ বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে কোর্সায়ারের CV751 750 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের একটা পাওয়ার সাপ্লাই। এখানে কিন্তু গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দেওয়া উচিত, বাট বাজেট স্বল্পতার কারণে এখানে ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, বাট ইজিলি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা এই বিলটা রান আপ করতে পারবেন। দেন আপনার কেস হিসেবে থাকছে ডিপকুলার ম্যাট্রিক্স 54F একটা কেসিং, এটার সাথে 4টা ফ্যান ইনক্লুড থাকবে, সামনে গ্লাস আছে। তো এটার একটা ম্যাশ ভার্সন আছে ম্যাট্রিক্স 55 ম্যাশ, ওইটার প্রায় 6,500 টাকা। ওইটা আপনার যদি আর বাজেট 900 টাকা বেশি থাকে আপনি ওই ম্যাশটা নিতে পারেন, নিলে আপনার এয়ার কুলারের সাথে ভালো এয়ার ফ্লো হবে। কিন্তু আপনি যদি সুন্দর আউটলুকের কথা ভাবেন তাহলে এটা হবে বেস্ট। এটা সামনে আপনার 3টা ফ্যান পাবেন, পিছনে একটা ফ্যান পাবেন। সো লুকটা অনেক সুন্দর, আর কেসটা বড় আছে আপনার এই এয়ার কুলারটা
ইজিলি সাপোর্ট করাতে পারবে। দেন মনিটর হিসেবে থাকছে গিগাবাইটের G24F, এটা হচ্ছে আপনার 24 ইঞ্চির গিগাবাইটের একটা গেমিং মনিটর। এটার রিফ্রেশ রেট হচ্ছে 165 হার্জ, সো অনেক ভালো মানের মনিটর হবে। আর এই বিল্ডের সাথে 165 হার্জ রিফ্রেশ রেটের মনিটরের দরকার। আমার ইচ্ছা ছিল 27 ইঞ্চের একটা মনিটর দেওয়া, আর বাজেটের জন্য 24 ইঞ্চি, আমি যেহেতু 2 লাখের মধ্যে রাখা ট্রাই করছি, সো এখানে 24 ইঞ্চি দেওয়া হয়েছে। এটাই আমার মতো 24 ইঞ্চ এনাফ। দেন আপনার কিবোর্ড হিসেবে থাকছে র্যাপুর V500 Pro ব্যাকলাইট, একটা ইউএসবি মেকানিক্যাল গেমিং কিবোর্ড। সো এই কিবোর্ডটা অনেক ভালো মানের একটা কিবোর্ড হবে, 2500 টাকা বাজেটের মধ্যে অনেক ভালো একটা কিবোর্ড। আর র্যাপুর কিবোর্ডগুলো অনেক ভালো, V500 সিরিজের, এগুলো আপনারা বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিবোর্ড বলা যায়। দেন মাউস হিসেবে দিয়েছি কোর্সারের M555 8GB প্রো, একটা মাল্টি গ্রিপের মাউস। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একটা মাউস। এটার লুকটা কিন্তু আহামরি না, একটা মিনিমাল লুক, বাট এটার ডিপিআই হচ্ছে 12400 ডিপিআই। সো আপনারা আরামসে ইউজ করতে পারবেন, অনেক ভালো মানের ইউজ করতে পারবেন। আর কোর্সারের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, কোর্সারের মাউসগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। দেন এখানে হেডফোন হিসেবে দিয়েছি আপনার ফ্যানটেকের AG11 ক্যাপ্টার 7.1। এটা একটা অনেক ভালো মানের হেডফোন। এটা হোয়াইট কালারের স্পেস এডিশনেরটা দিয়েছি, এটা ব্ল্যাক কালার আছে, আপনার ব্ল্যাক ভালো লাগলে ব্ল্যাক নিতে পারবেন। এই হেডফোনটা অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো, অনেক বছর আপনারা আরামসে ইউজ করতে পারবেন। এটা আমি নিজেও ইউজ করছি, আমি তো আপনাদেরকে ভুল বলতেছি না, আমি রিভিউটা আমি আপনাদেরকে ইউজের মাধ্যমে দিতেছি। এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি ও বিল্ড কোয়ালিটি ওভারঅল একদম একটা অস্থির হেডফোন বলা যায়। দেন আপনার স্পিকার সহ, যে ভাইয়া কমেন্ট করছিলেন তিনি বলছিলেন স্পিকার সহ বিলটা দিতে, তো স্পিকার হিসাবে এখানে একটা 1300 টাকার হ্যাবিটের SK201 8GB একটা স্পিকার দেওয়া হয়েছে। এখন আপনি যদি চান আরও ভালো মানের স্পিকারও নিতে পারবেন, 5000 10,000 টাকা দিয়েও স্পিকার নিতে পারবেন। যেহেতু 2 লাখের ভিতর বাজেট রাখতে বলছেন, যেহেতু আমি বলি মেনলি একটা পিসির পারফরমেন্স হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ, এগুলোর আর গ্রাফিক্স কার্ড, এগুলোর উপরেই ডিপেন্ড করে। সো আমরা এগুলো আগে ভালো দিয়ে নেই, দেন এডিশনাল কিন্তু আমরা যে আদার্স জিনিসগুলো আছে সেগুলোও দিছি, বাট একটু লো রেঞ্জ হয়েছে। যেমন এই স্পিকারটা, আমি যদি এখানে স্পিকারে বেশি টাকা দিতাম সেক্ষেত্রে ভালো প্রসেসর, মাদারবোর্ড নিতে পারতাম না, ভালো জিপিইউতে যাইতে পারতাম না। তো সব কিছু মিলে আপনারা আগে বিল্ডের মেন কম্পোনেন্ট, মেশিনের কম্পোনেন্টগুলো দেখবেন, দেন আপনার যে আদার্স কম্পোনেন্ট সেগুলো আপনারা চাইলে কিন্তু ইজিলি আপডেট করতে পারবেন। যেমন এখানে র্যাম 16GB দেওয়া হয়েছে, ফিউচার আরেকটা 16GB লাগাই নেবেন, তাহলে অস্থির বিল্ড হয়ে যাবে। তো এখানে আপনার টোটাল প্রাইস দাঁড়াচ্ছে আপনার 2,03,000 টাকা, ঠিক আছে, 2,03,000 টাকা। আর আপনারা আরও কিছু ডিসকাউন্ট পাবেন আপনার এই আলট্রা টেকনোলজিতে। আপনার 2,03,000 টাকা বিল্ডে 2,03,000 টাকা বিল আসছে, তো আপনার ডিসকাউন্টে 1,98,000 1,99,000 টাকা হয়তো পাবেন। তো ওই টাকা দিয়ে আপনি চাইলে আপনার যদি কোনো কম্পোনেন্টস কেনা লাগে কিনতে পারেন। সো এখানে শুধু আলট্রা টেকনোলজি ছাড়াও আপনারা যে কোনো দোকান থেকে পিসিটা বিল্ড করতে পারেন। কষ্ট করে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে এই যে এখানকার একটা স্ক্রিনশট নেন, দেন আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনারা যান আপনার পছন্দের দোকানে। তবে আমি যারা বড় বিল্ড করেন আমি তাদেরকে সাজেস্ট করবো একটা ভালো রেপুটেটেড শপে যাবেন এবং সেখান থেকে বিল্ড করবেন। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভাইয়ের মতো যদি আপনাদেরও কারোর বাজেট থাকে পিসি বিল্ড করা সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করার ট্রাই করবো। দেখা হচ্ছে নেক্সটে আরেকটা কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যান। দেখা হচ্ছে নেক্সটে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।